আল্লাহ ওয়ালা শুনে নে ও দরুদি গো আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছে আল্লাহর নবী মায়েশাকে বলে না এসে আমার তুমি চোখের পানি কেন দেখলে বলো বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি একটু বুঝতে পারলাম না একটু দয়া করে বেগের পানি করে একটু বলবেন গো হাবিব রাসূল বলছেন আয়েশা এই চোখের পানি এটা আমার দুঃখের পানি নয় এটা সুখের পানি বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার দুঃখের হয় নাকি সুখের হয় নাকি বলে আয়েশা রে কখনো কখনো টাইমে সুখের হয়ে যায় রে আয়েশা বলে রাসূল গো ফজিলতটা তো বুঝতে পারলাম না বলে আয়েশা শুনে না আমি নবী দুনিয়ার জমিন থেকে ছেড়ে তোর বিদায় হয়ে যাব কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা মসজিদে নামাজ আদায় করবে আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা যদি অন্যায় করে ত্রুটি করার পরে একবার যদি তওবা নাসুহা করে বলে মাবুদ গো আর জীবনেও কোনোদিন অন্যায় করব না অত অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ বলে বান্দা একটা তুমি চোখের পানিটুকু আমার কাছে ফেলবা আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব তাই মুসলমান আমি আপনাদের কাছে বলবো রে মুসলমান আসুন আমি আপনাদের কাছে একটু হাদিস পড়েছি আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ রাসূল আমার বলে গেছেন দুনিয়ার জমিনে যারা মসজিদের খিদমত করে মসজিদকে বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আজকে ভারতবর্ষের কথা আমি প্রথমেই আপনাদের বলেছি ওখানে পুকুরের মুসলমানেরা আজকে তারা চাইছে যে নতুন পুকুরে মসজিদকে ভেঙে দাও যে নতুন পুকুরে মাদ্রাসাকে গুড়িয়ে দাও ও মুসলমান গো আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে দিনকে মিটিয়ে দিতে চাইছে কিন্তু আমি তাদেরকে বলবো দুনিয়ার জমিনে বড় বড় হস্তি বাহিনী এসেছিল ফেরাউন নমরুদ আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তারা যখন পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না আজকে মনে মনে করবো কেউ দেখতে পাবে না আল্লাহ বলে বান্দা সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি চলবে না ওরে বান্দা রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায় কেউ কিন্তু তার খবর কিন্তু কেউ নেয় না আল্লাহ বলে আমি আল্লাহ আমি খবর তো নিয়ে নি কিন্তু আমি কেন তোমাদেরকে দেখতে পাবো না তাই আমি আপনাদেরকে আবার বলবো বাপরে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে বলবো এই মজলিসের কাছে যত মুজাহিদ বীর উচ্চ কণ্ঠে বলি একবার হাতটা তুলে নারাই দিবি নামিয়ে দেন কোরআন খুলুন আল্লাহ কোরআনে বললেন আল-ইয়াউমা নাকতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মাবুদ ওই মাদ্রাস মসজিদের জলসায় পুকুরে বক্তা দিজুল হক বলেছিল আল্লাহর দিনকে বাঁচানেওয়ালা কারা আল্লাহর ঘরকে বাঁচানেওয়ালা কারা মসজিদকে জিন্দা করনেওয়ালা কারা হাতটা তুলে দেবে তারা এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলবো বাপ আমার আগে আপনারা 30,000 25,000 10,000 করে দিলেন তারপরও আমি আপনাদের কাছে আবার হাতটা পেতে দেবো বাবা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় ডাক্তারের দোকান
দোকানে হাজার হাজার টাকা চলে যায়। আজকে এই মসজিদের সামনের বহুত কাজ বাকি পড়ে আছে বাবা, মসজিদটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। তাই মসজিদটাকে জিন্দা তৈরি করার জন্য, মসজিদটাকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা হয়তো বলবেন হুজুর গো আমরা তো এক্ষুনি 20,000 30,000 করে দিলাম, আবার তারপরে আপনি কেন চাইবেন গো হুজুর? তারপরেও আমি আপনাদেরকে বলবো বাপরে, এটা আমার জানা মুরবেলডাঙ্গা থানার গোটা পশ্চিম বাংলার ভিতরে বাবা অতুলনীয়। তারপরেও আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদীকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা আমি মাত্র 10,000 করে আল্লাহর ঘরের জন্য দেখতে চাই। অনেকের জনম দুঃখিনী মা কবরে আছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপের জন্য এমন কোনো দরুদি বান্দা আল্লাহর হবে না। আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। সর্বপ্রথম আল্লাহর এমন কোন দরদি মুসলমান বান্দা হবে না, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য এমন কোন দরদি নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে কেউ তো বানাই গো হুজুর, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই আমি বলবো বাপ জানে তাই পেছনে সামনে উপরে নিচে কোন দরদি আছে, সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলি আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো নাই তুমি তাই দিও, আল্লাহ তাকে তুমি হেফাজত করো আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বাবা 10,000 করে 10 জন দেখতে চাইছি বাবা। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর ঘরকে ভালোবাসনেওয়ালা নাম্বার 2 আর একজন দরদি 10,000 টাকার দাতা বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে গো হুজুর, মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে দিয়েছে, দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে। আজকে সে মায়ের জন্য এমন কোন দরদি না, একজন দরদি 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দোকান উঁচু করে দেব। একজন। 2 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি শুনেলেন, দিনের জন্য আজকে আমাদের কষ্ট হয় বাবজি হাত তুলতে, কিন্তু সাহাবাদের জীবনী জানেন, সাহাবারা ইসলামের জন্য দিনের জন্য বাপ প্যারা নবী দয়ার নবী বিশ্ব নবীর সঙ্গে বিশ্ব নবীর জন্য দিনের স্বার্থে নিজের জীবন মাশাআল্লাহ আল্লাহু আকবার। এবার শহীদুল শেখ এক ট্রাক্টর বালি আল্লাহ রফিয়ার বান্দা শহীদুল শেখ ছিল, এক ট্রাক্টর বালি দেখো মসজিদে লিখিল, আরো দুবো করি আমি বান্দার কারণ নিযোগ বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল তার ছিল বড় আশা, এক ট্রাক্টর বালি দিয়ে বানাবে মসজিদের আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন বাপ ইনশাআল্লাহ এ বাবা মসজিদটার বহুত কাজ আছে বাপ, প্লাস্টার আছে, তারপরে কি বলে বাপজি এই যে মার্বেল না টাইলস বলছে ওই লাগবে বাবা, ওইটাই হবে। আমি আপনাদের কাছে বাপজি 20,000 50,000 বলিনি, কেন আপনারা 30,000 20,000 দিয়ে দিয়েছেন, তারপরেও আমি আপনাদের কাছে বলছি বাপ আমি জানি বোঝার উপর শাকের আটি চলে না, কিন্তু এটা বেলডাঙ্গা বলে সম্ভব বাবা, বেলডাঙ্গা থানা বলে সম্ভব। অন্য অন্য জায়গায় একবার কালেকশন হয়ে গেলে দ্বিতীয়বার কালেকশন করতে গেলে বাবজি হয় না, কিন্তু এটা বেলডাঙ্গা, এটা আমি জানি।
আল্লাহ, ছয়ের বাক্স, ছয়ম বাক্স। এই দেখেন, আমি চাইলাম 10, হয়ে গেল 13। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য চ্যালেঞ্জ ছয়ম বংশ ছিল। তোমারও ঘরেতে মাওলা 13,000 দিল। আরো দোয়া করি আমি করি রব্বানা, আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলুন। আল্লাহু আমিন। মজিদ আলী 2000, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা মজিদ আলী ছিল, 2000 টাকা নগদ মজিদ দানিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো বাবা, জান ভরে মন ভরে বক্তব্য শুনবেন, কিন্তু একটু আল্লাহর ঘর মসজিদের জন্য কালেকশনটা হয়ে যাক বাবা। তাই আমি আপনাদেরকে বলি, একটা ঘটনা শুনেলে নবীর প্রেমিক কেমন ছিল সাহাবারা, নবীকে কতটা মহব্বত করেছিল। আর হাদিসের মধ্যে এসেছে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, ততক্ষণ পর্যন্ত নবীর প্রেমিক হবে না, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে বড় দিনদার ইমানদার, যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। সাহাবারা নবীকে কত ভালোবেসেছেন, দিনের স্বার্থে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি গয়না এ বাপজি এমনকি পরনের পোশাক পর্যন্ত সাহাবারা ছেড়ে দিয়েছে। দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। এই দেখেন বেনামি, বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, আর 2000 টাকা বেনামি গো দিয়ে গেল। এই আরো দোয়া করে যাবে বেনামির কারণ, দিও গো বেনামিকে গো সুখের জীবন। এটা কি গো, চান্দি নাকি? হ্যাঁ আল্লাহ, কি নাম? ইয়ান নবী শেখ, ওনার স্ত্রীর নামে 2000 টাকা নগদ, একটা দিয়েছে নাকের, আর একটা বাবজি এটা মোটামুটি 5 ভরি হবে। কি? হ্যাঁ 5 ভরির হবে এই মালা বাবা। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রফি যারা বানাইয়া নবী ছিল, এ বিবির কথা কথার মনে হয়ে গেল। এই জানে না তোর বিবি মনে আছে কি হালত, ও থাকি জানি তুমি স্বামীর দানেতে। আহারে মহাব্বতের বিবি আছে বুঝি কবরেতে, ও থাকি জানি তুমি স্বামীর দানেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নজু ফারাজি গো মাওলা কোথায় বসেছিল, 2500 টাকা নজু ফারাজি গো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। জি এই দেখেন বাপ, 10,000 দুটো হইল, আমি চেয়েছি 10 কিন্তু হইল 2, বাকি কটা? আর আগে নবপুরের মানুষ, আমি 10 জনের কাছে আবেদন করেছি। কি খবর গো, কি খবর? এই আর মনে হয় 10,000 কে দেবে। দেখেন এই দেখেন আসছে, বুঝছি না 10,000 দেওয়ার লেগে আসছে। আল্লাহু আকবার। দাও কত? আমার কাছে কি নাম? আমার নামে এই মুসাফা করবো না, 5,000 নগদ আর 5,000 করে দিও ভাই। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ আল্লাহ দিবে। 1 বছর দিও মসজিদের জন্য, ইনশাআল্লাহ বলো হবে না? এ কি লোক রে আরে, হ্যাঁ কথা না? এই দেখেন আল্লাহর বান্দা, আমার নামেই নাম বাবা, 5,000 টাকা নগদ। একটু চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রফি আমরা বান্দা এখানেতে ছিল, এ নগদ 5,000 টাকা দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ,
রাজীব মন্ডল, আল্লাহ রফিয়ারা বান্দা রাজীব মন্ডল ছিল। ৫,০০০ টাকা রাজীব মন্ডল দান নিল। আরো দুবা করে রাজীব মন্ডলের জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহান। আল্লাহুম্মা আমিন। মতলব খান, শের খান, দুই বাপরা নাকি? আল্লাহ। মতলব খান শের খান দুজন গো ছিল, দুই বাপ বেটা মিলে ১০,০০০ হইল। আরো দু বাপ করে দুই বাপ বেটার ওজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। এই দেখেন ১০,০০০ টাকা ৩ নম্বর হয়ে গেল। আমি ১০ জনের কাছে দেখতে চেয়েছি বাবা, ৪ নম্বরের একজন দরদিকে বলবো বাপ মাত্র ১০,০০০। হ্যাঁ, রাজীব মন্ডল, আল্লাহ দেখেছেন, রাজীব মন্ডল ৫,০০০ টাকা আমাদের দিয়েছে। আল্লাহ তাকে দুনিয়াতে তুমি শান্তি সুখে রেখো। আল্লাহ ৫,০০০-এর বদলায় হাজার হাজার টাকা দিয়ে আল্লাহ দেখলেন। ডাক্তার স্যার, আমি চিনি, হ্যাঁ ৩০,০০০ টাকা দেওয়া দিলো। এর আগে ৩০,০০০ টাকা আমার হাতে দিয়েছে। ১ টাকা কম হবে না, 1 বছরে দিবে ৩০-২০,০০০। দেখেন ১০,০০০ টাকা নগদ আর ২০,০০০ টাকা লিখে রাখেন। একটা 30,০০০ টাকা দিয়েছে ওই হাতে থেকে, এসে কি হরেক লোক নাকি দেনি? হ্যাঁ, ওর সঙ্গে জোড়া করতে হবে না পুকুরের লোক। হ্যাঁ, এ দেখেন আল্লাহর বান্দা ১০,০০০ নগদ। একটু বাড়াইনি হবে না? আল্লাহ দেখেন, আয় হায় হায় হায়, কোন ধরনের কথা হলো এটা? একবার চিলিয়ে বলি না তুমি। আল্লাহ রফিয়ার বান্দা মাদ্রাসায় ছিল, ২০,০০০ টাকা দেখো দেখো দান দিল। এই নগদ ১০ বাকি ১০ বিলি ২০ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুয়া করি আমি বান্দার কারো দিও গো, বান্দাকে তুমি সুখের জীবন। জমির শেখ যোগ্য বাপের ছেলে, তুমি দিলে টাকাটা আমি দেখতে পেয়েছি, তুমি দিলে না? হ্যাঁ, তবে ৮-৫,০০০ টাকা দিলে না কেন? পরে দিতে থামিয়ে দিতে ১০,০০০ টাকা। আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপের নামেতে ১০-৫,০০০ দিল। আরো দুয়া করি তাহার বাপের কারণ, এ বাপে কবরেতে দিও সুখের জীবন। আহারে দরদের বেটা ছিল এখানেতে, এ ১০,০০০ দিল ৫,০০০ দিল। দেখো বাপের হালতে। আল্লাহুম্মা আমিন। একবার দোয়া করলাম যা। আর একটা আল্লাহ, আর একজন আজিজুল আছে গো। আল্লাহ রফিয়ার বান্দা আজিজুল গো ছিল, ৫,০০০ টাকা দেখো দেখো গো দান নিল। আরো দোয়া করি আমি তাকার কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখে জীবন। আল্লাহ, আমি আপনাদের কাছে বাপ ১০,০০০ টাকা দেখতে চেয়েছি ১০ জন, তার মধ্যে হয়েছে ৩ জন। কিন্তু ৪ নম্বর আর এমন কোন আল্লাহর বান্দা একটা ১০,০০০ হবে না? বেনামি পাঁচ। আল্লাহ রফিয়ার বান্দা বেনামি গো ছিল, ৫,০০০ টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও 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 দামি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। উলুওয়ালা বাবা 4 ব্যাগ সিমেন্ট। আল্লাহ রফিয়ার বান্দি জননী গো ছিল, 4 ব্যাগ সিমেন্ট জননী গো দিয়ে গেল। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, শোনেন ঘটনা। কি বলবো না বলবো না বলি? আল্লাহু আকবার। শুনলে নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না?
একজন আল্লাহওয়ালি পরোজগারিনী দিনদারিনী পরোজগারিনী মা, তার একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল বাবা। কিন্তু কোটিপতি বড় বকিল, বড় কৃপণ, জীবনও কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না, দান খয়রাত কিছুই করে না। হঠাৎ করে একদিন কে এসে বাড়ির ঘরে যাইয়েছে, লোকের দিয়ে বলে, কে আছো গো, আজকে 3 দিনের না খাওয়া, দুটো খেতে দাও, দুটো খেতে দাও, বড় ক্ষুধার্ত লেগেছে, বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি। বিবি কিন্তু তাড়াতাড়ি করে দুটো